শোন হতচ্ছাড়ি, তোর মা বাপ মরে গেল আর আমাদের কাঁধে তোকে রেখে চলে গেল। আর কতদিন তোকে আমরা সহ্য করব বলতো? আমি তো আর তোকে সহ্য করতে পারছি না। কাকিমা, আমাকে কেন তোমরা সহ্য করতে পারো না বলো তো? আমি কি অপরাধ করেছি? আমি তো বাড়িতে কখনোই বসে খাই না। রিঙ্কি সবসময় বাড়িতে বসে থাকলেও আমি যতটা পারি সবসময় কাজে কর্মে সাহায্য করি। তারপরেও আমাকে নিয়ে তোমাদের এত অভিযোগ কেন কাকিমা? দেখ, অভিযোগ আগে ছিল না, কিন্তু অভিযোগ এখন বাড়ছে দিনের পর দিন। তোকে পাড়া প্রতিবেশী ছেলেপেলেরা তোকে পছন্দ করেছে, আমার মেয়ের দিকে কেউ চোখ তুলেও তাকাচ্ছে না। এইভাবে আর কতদিন মেনে নেওয়া যায় বলতো? আচ্ছা কাকিমা, সবাই যদি আমাকেই পছন্দ করে তাহলে আমার কি দোষ বলো তো? আমি কি কাউকে বলেছি যে আমার বোনকে না পছন্দ করে সবাই আমাকে পছন্দ করুক? দেখ, কাউকে বলতে লাগে না। আগে তোকে মেনে নিতে পারলেও এখন তোকে মেনে নিতে পারছি না। যতদিন না আমার মেয়ের বিয়ে হয়েছে এই বাড়ি থেকে তুই কোথাও যাবি না, বুঝেছিস? সব ভালো ভালো সম্বন্ধ আসছে সব তোর জন্য। আমি চাই আমার মেয়েকে একটা ভালো ঘরে বিয়ে দেব, কিন্তু তোর জন্য তো হচ্ছেই না। সব তো ভালো সম্বন্ধ তোর জন্যই আসছে। তুই তোর ওই রূপ নিয়ে যত বাইরে যাচ্ছিস, একদম ছেলেপেলেরা ততই পাগল হচ্ছে। তুই আর বাইরে যাবি না আজ থেকে, যতদিন না আমার মেয়ের একটা ভালো ঘরে বিয়ে হয়। তুমি যদি এটাই চাও, এটা হলে যদি তুমি অনেক খুশি থাকো তাহলে তাই হবে। আমি তোমার খুশিতে আজ থেকে আর বাড়ির বাইরে যাব না। আমি সবসময় বাড়িতেই থাকবো কাকি। দেখো ঘটক মশাই, আমি ওই বিজয়চন্দ্রর মেয়েকে অনেক পছন্দ করেছি। আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই। তুমি ওদের বাড়িতে আমার বিষয়ে কথা বলো। ঠিক আছে বাবা, তুমি যেহেতু ওই মেয়েকে পছন্দ করেছো, আমি ওদের বাড়িতে গিয়ে ওদের সাথে কথা বলে দেখব। বলছি দিদি, আমার কাছে একটা ভালো পাত্র আছে আপনাদের বাড়ির মেয়ের জন্য। কি বলছেন দাদা? আমাদের বাড়ির মেয়েকে পছন্দ করেছে? এমন কোন ছেলে যে কিনা আমার মেয়েকে পছন্দ করলো? দিদি, আপনার মেয়েকে যে ছেলে পছন্দ করেছে সে কোনো জাতা ছেলে নয়। তারা অনেক ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে। তার বাবার বহু সম্পত্তি। ছেলেও বড় কোম্পানিতে চাকরি করে। তাই নিশ্চয় ছেলে সম্পর্কে আপনাদের কোনো আপত্তি থাকবে না। না না দাদা, আমাদের কোনো আপত্তি নেই। এত ভালো পাত্র বাড়ি থেকে সম্বন্ধ এসেছে, আমরা কেমন করে সেই সম্বন্ধ ফিরিয়ে দিতে পারি বলুন তো? এ কি বাবু, তুই তার মানে শেষ পর্যন্ত এই মেয়েকেই পছন্দ করেছিস? এই মেয়ে কি আমাদের বাড়িতে যায় নাকি রে? একদমই এই মেয়েকে আমাদের বাড়িতে মানায় না। তুই কি দেখে পছন্দ করছিস বাবু? মা, আমি এই মেয়েকে পছন্দ করিনি। আমি যেই মেয়েকে পছন্দ করেছি সেই মেয়ে এই নয়। তাকে ডাকতে বলো। কি বলছো বাবা? এই বাড়িতে আর কোনো মেয়ে আছে? আমার তো একটাই মাত্র মেয়ে, আর এটাই আমাদের সেই মেয়ে যাকে তুমি পছন্দ করেছো। না না আন্টি, আপনার কোথাও ভুল হচ্ছে। আমি এই মেয়েকে পছন্দ করিনি। আমি যেই মেয়েকে পছন্দ করেছি সে এই বাড়িতেই থাকে। আমি জানি, আপনি তাকেই রাখুন। কি বলছো বাবা? আমাদের বাড়িতে আর কোনো মেয়ে নেই, আমার একটাই মাত্র মেয়ে, বিশ্বাস করো। হ্যাঁ রে বাবু, এই মহিলা কি ভুল বলবে নাকি? তারও তো একটাই মাত্র মেয়ে। তুই তাহলে কাকে পছন্দ করছিস বল তো? মা, আমি খোঁজ খবর নিয়েই দেখেছি। আমি যাকে পছন্দ করেছি সেই মেয়ে এই বাড়িতেই থাকে। তাকে রাখতে বলো। আচ্ছা দিদি, সত্যি করে বলুন তো, আপনাদের বাড়িতে আর কোনো মেয়ে আছে কি না? আমার ছেলের তো এত বড় ভুল হওয়ার কথা নয়।
নিশ্চয় কোনো গরমিল আছে। আমাদের বাড়িতে এই মেয়ে ছাড়া আর একখান মেয়ে আছে, তবে সেটা তো আমাদের বাড়ির কাজের মেয়ে। কি বলছেন দিদি, আপনাদের বাড়িতে কাজের মেয়ে? বাবু, তুই তাহলে এই বাড়ির কাজের মেয়েকে পছন্দ করছিস? ছি 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 ছে। কি বলছো? ওই মেয়ে এই বাড়ির কাজের মেয়ে? চল রে বাবা, এই বাড়িতে না কোনো কাজের মেয়ে নেব, না এই বাড়ির মেয়েকে নেব। কাউকেই আমার পছন্দ নয়। আমাদের বাড়ির সাথে যাবে এমনই মেয়েকে আমার পছন্দ করে নেব। যত নষ্টের গোড়ায় হতচ্ছাড়ি, তোকে আর আমরা এই বাড়িতেই রাখবো না। তোর জন্য একের পর এক বাড়ির সম্বন্ধ নষ্ট হয়ে যাচ্ছে। কত বড় বাড়ি থেকে আমার মেয়ের জন্য সম্বন্ধ এসেছিল, ভেবেছিলাম এই সম্বন্ধটাই আমার মেয়েকে বিয়ে দিয়ে দিব, কিন্তু তোর জন্য তো কোনো পাত্র পছন্দ করছে না আমার মেয়েকে। কাকিমা, আমি কি করব বলো তো? আমার জন্য যদি বোনের সম্বন্ধগুলো ভেঙে যায় তাহলে তো আমার কোনো দোষ নেই। আমাকে তুমি বারণ করার পর থেকে আমি এখনো পর্যন্ত বাইরে যাইনি। তারপরও যদি সুটকির সম্বন্ধ ভেঙে যায় তাতেও কি আমার দোষ বলো? হ্যাঁ, তোর দোষ হবে না তো কার দোষ হবে? তুই যে পাড়া গায়ে ঘুরে ঘুরে প্রত্যেকটা ছেলেকে পাগল করে রেখেছিস, সেই ছেলেগুলো আর কোথায় যাবে? সেই তো তোর খোঁজ করে এই বাড়িতে বারবার আসছে। আর যত আসছে সব ভালো ভারী সম্বন্ধ। তুই কি মনে করছিস আমার মেয়েকে রেখে তোকে ওই ভালো ঘরে বিয়ে দেব? কখনোই না। তোকে দেব গরিব ভিখারির সাথে, আর আমার মেয়েকে দেব রাজবাড়িতে, বুঝেছিস? কাকিমা, আমাকে ভুল বুঝবেন না। আমি কখনোই চাই না আমার জন্য চুটকির বিয়ে ভেঙে যাক। আমি সবসময় চাই আমার ছোট্ট বোনটার যেন ভালো বাড়িতে বিয়ে হয়, ভালো করে সংসার করতে পারে। এছাড়া আমি আর কিছুই চাই না কাকিমা। শোন হতচ্ছাড়ি, তুই কি চাস আর কি চাস না সেটা আমি খুব ভালো করেই জানি। তুই চাস না আমার মেয়ের একটা ভালো বাড়িতে বিয়ে হোক, হয়তো তোর জন্য সব সম্বন্ধগুলো ভেঙে যাচ্ছে, বুঝেছিস? শোন, তোর খুব অহংকার, তাই না? তোর একটু রূপ আছে বলে তুই যা ইচ্ছে তাই করতে পারিস না। বোন রে, আমি আর কখন যা ইচ্ছা তাই করলাম? যা ইচ্ছা তাই করার সুযোগ কি তোরা দিয়েছিস? কি কি বলতে চাইছিসটা কি? আমরা তোকে সুযোগ দেইনি মানে? না তোকে এই বাড়িতে কষ্টে রেখেছে সেটাই বলতে চাইছিস তুই? না বোন, কষ্টে কেন রাখবি? কষ্ট কি কখনো তোরা দিয়েছিস? কখনো কষ্ট দিসনি। আসলে মা বাপ মরা অভাগী তো, তাই আমার মনে যত কষ্ট। চুপ কর, তোর এই ন্যাকা ন্যাকা কথা আমার আর সহ্য হয় না। আর শুনে রাখ, তুই হয়তো ভাবছিস তোর রূপ আছে বলে তুই সব থেকে ধনী করে বিয়ে করতে পারবি, আর আমার কপালে তা জুটবে না। তা তুই ভুল ভাবছিস। তোকে আমি দেখিয়ে দেব আমার রূপ নাও থাকতে পারে, কিন্তু সব থেকে ধনী করে আমি বিয়ে করব। ঠিক আছে বোন, তোর যা ভালো মনে হয় তুই তাই করিস, আমার কোনো অসুবিধা নেই। আর আমি কখনো বেশি কিছু আশা করি না। আমার কপালে যা আছে তাই হবে।